আজকের ভিডিওতে আমরা পাখির চোখে ২৫০০ চৌরাস্তা থেকে জাঙ্গালিয়া যাব। এই এরিয়াতে যাদের বাড়ি তারা এই ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এর আগের ভিডিওটা কিন্তু আমরা ফেরিঘাট গিয়েছিলাম, তো এবার আমরা চৌরাস্তা থেকে জাঙ্গালিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। জাঙ্গালিয়ার এয়ার ডিস্টেন্স আনুমানিক ৬.৫ কিলোমিটার। আমরা বাজারের উপর দিয়ে যাচ্ছি, ঐতিহাসিক জ্যাম যেটা ছাড়া আমাদের বাজার কল্পনাই করা যায় না। আমরা একটু মেইন রুট ধরে ধরে আমরা থানার উপর দিয়ে যাচ্ছি। একটা টাওয়ার আছে কিন্তু, বাট আমরা ড্রোনটা একটু উপরে নিয়ে নিলাম। আমরা থানার পূর্ব পাশের যে মোড়, সেই মোড়টা ক্রস করলাম। আমরা শিবপুরের উপর দিয়ে ফ্লাই করছি। এরপর আমরা যাব মেইন রুট ধরে ধরে, কারণ মেইন রুট যদি আমরা ফলো না করি তাহলে খুব বেশি সম্ভাবনা আছে যে আমরা রোড হারিয়ে ফেলবো। ৬.৫ কিলোমিটার জার্নি কিন্তু খুব সহজ না, কারণ আপনারা জানেন যে আমরা একটা মিড রেঞ্জের ড্রোন ব্যবহার করছি, DJI Mini 5 Pro। মেইন রুট ধরে ধরে আমরা যাওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু অবস্টিক্যাল সেন্সর যেটা, সেটাকে অফ করে দিয়েছি, না হলে ড্রোন এত ফাস্ট যাবে না। তো আমরা মেইন রোডটাকেই ফলো করছি। আমরা সম্ভবত এটা কি বলে, এরিয়ার নাম জানি না। আর বাম পাশের রোডটা দিয়ে দক্ষিণ পাড়া যায়, এতটুকু মনে আছে। এবারের ভিউটা গত সময় থেকে অনেক বেশি সুন্দর লাগছে, কারণ আমরা একটু কালার গ্রেডিং করেছি, যার কারণে সবুজ বা কালারগুলো একটু সুন্দরভাবে ফুটে উঠছে। যদি অনেক কুয়াশা ছিল, বাট যতটুকু পসিবল হয়েছে আমি ততটুকু কালার গ্রেডিং করেছি আপনাদের জন্য। এরিয়ার নাম কিন্তু আমি জানি না, যারা এই এরিয়াতে থাকেন তারা নাম বলে যাবেন কমেন্টে। এটা খুব সম্ভবত নৈকাহন, অথবা ঠিক মনে নাই। আমি এখানকার একটা মসজিদে মাঝে মাঝে নামাজ পড়তে যাই। একটু পরে নৌকাহন আছে, রাইট? একটু পরেই নৌকাহন আছে। এই যে নৌকাহন চলে আসলাম। এখানে বাম পাশে দিয়ে দাবুরপুরা লতবদি ওই এরিয়াতে যাই। আমরা সরাসরি চলে যাব ২৫০০ টু জাঙ্গালিয়া যে মেইন রোড, সেখান দিয়ে। আমরা কন্টিনিউয়াসলি ড্রোন কোনো ধরনের স্টপেজ না দিয়ে আমরা কন্টিনিউয়াসলি যাচ্ছি। এটা সম্ভবত আমরা কলাগাছিয়া এর আশেপাশে চলে আসছি, মেইন রোড। আমরা চলে যাচ্ছি কলাগাছিয়ার মেইন রোড ধরে ধরে। আচ্ছা, আমরা কই যাচ্ছি এখন? হ্যাঁ, এখানে তো মেইন রোড না, এত চিকন তো মেইন রোড হওয়ার কথা না। আমরা মনে হয় পথ হারিয়ে ফেলেছি, রাইট? তো আমরা একটু ব্যাকে যাই, আমরা পথটা দেখি খুঁজে বের করতে পারি কিনা। ও আচ্ছা আচ্ছা, এই যে মেইন রোড সামনে, মেইন রোড সামনে, এই যে মেইন রোড দিয়ে আমরা আবার যাই। সরি, আমরা পথ হারিয়ে ফেলেছিলাম, কারণ ওই যে গাছের কারণে মেইন রোডটা বোঝা যাচ্ছিল না। আমরা আবার কলাগাছিয়ার উপর দিয়ে তিলচন্দির উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছি। তিলচন্দি বাজারের উপরে আছে আমরা। এই যে টাওয়ারের কারণে আমরা একটু ড্রোনটা উপরে নিয়ে নিলাম, কারণ আমাদের লো অ্যালটিটিউডে যদি আমরা ফ্লাই করি তাহলে টাওয়ারে লেগে গেলে আমাদের ড্রোন ধ্বংস হয়ে যাবে 1 সেকেন্ডের মধ্যেই। যাই হোক, আমরা এখন আছি তিলচন্দি গ্রামের উপরে। ওই যে এটা হচ্ছে ওয়ালটনের যেই শোরুমটা। এরপরে আমরা যাচ্ছি তিলচন্দির উপর দিয়ে। এটা হচ্ছে আমরা এবার ইলমদির দিকে যে মেইন রোড, সেখানে রওনা হচ্ছি। ডান পাশের এরিয়াগুলো যেখানে সবুজ দেখা যাচ্ছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণ আখ উৎপাদন হয়েছিল গত বছর। এখন কিন্তু আবার অন্যান্য মৌসুমি ফসল হয়তো তারা, এই যে ওয়াসা রোড, এটা হচ্ছে ওয়াসা রোড। যারা চিনেন, এই এরিয়াতে থাকেন, তারা অবশ্যই চিনে থাকবেন। আমরা ওয়াসা রোড ক্রস করে ইলমদি যেই সবচেয়ে ভয়ঙ্কর স্থান, এই যে খালি মাঠ, এখানে অনেক চুরি ডাকাতি হয় মাঝে মাঝে। বাম পাশ দিয়ে হচ্ছে ওই যে আঙ্গুর সাহেব, সুমন সাহেব, ওদের বাসায় যায়। তারপরে আমরা যাওয়ার চেষ্টা করছি মেইন রোড ধরে ধরে। আমরা ইলমদির উপরে আমরা ফ্লাই করছি। আমরা এবার আছি ইলমদি বাজারের উপরে। বাম পাশ দিয়ে হচ্ছে ইলমদি হাটে যায়, আর ডান পাশ দিয়ে মেইন রোড। আমরা ড্রোনটাকে আরেকটু উপরে নিয়ে নিলাম একটা টাওয়ার থাকার কারণে। আচ্ছা, এখানে কিছু প্রকৃতি দেখা যাচ্ছে, রাইট? খুব নাইস ভিউ। আমরা আমাদের মতো করে চলছি। এই যে পাখি কীরকম দেখে, এই যে পাখি এরকম দেখে, খুব সুন্দর না? যাই হোক, আমরা এবার আছি টেগুরিয়া পাড়ার উদ্দেশ্যে, মেইন রোড দিয়ে যাচ্ছি। টেগুরিয়া পাড়া বাম পাশ দিয়ে হচ্ছে আতাদি, কাদের দিয়া, ওইসব জায়গাতে যায়। আর এই যে ডান পাশ দিয়ে আমরা এখন চলে যাচ্ছি দাসির দিয়া। আমরা এখন দাসির দিয়া চলে আসছি। দাসির দিয়া, এটা হচ্ছে ডান দিকের পুকুরগুলো হচ্ছে ওই যে মনে নাই নামটা, খুবই পরিচিত ফ্যামিলি ওনাদের। আচ্ছা, দাসিরদা মাদ্রাসা ক্রস করছি আমরা। একটু পরে আমরা দাসিরদা গ্রামের উপর দিয়ে যাচ্ছি। যার যার বাড়ি আপনারা খুঁজে পেতে পারেন এখান থেকে। আমরা এবার দাসিরদিয়া বটতলার দিকে এগুচ্ছি। সামনে হানিফ মেম্বারের বাড়ি। যাই হোক, বাম পাশে হচ্ছে জাঙ্গালিয়ার রোড। আমরা নির্মাণাধীন যে ব্রিজ, সেটাকে দেখতে পাচ্ছি।
আমরা খুব সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছি, অত্যন্ত নাইস ভিউ। আমরা এবার জাঙ্গালিয়ার মেইন রোড ধরে ধরে জাঙ্গালিয়ার দিকে চলে আসছি। আমরা কিন্তু অনেক ফ্লাই করে ফেলেছি, প্রায় 6 কিলোমিটার ফ্লাই করে ফেলেছি অলরেডি। এবার আমরা যাব হচ্ছে মেইন রোড ধরে ধরে জাঙ্গালিয়ার উপর দিয়ে আমরা এবার ড্রোন ফ্লাই করছি। সম্ভবত আমরা জাঙ্গালিয়া বাজারে চলে আসছি, কারণ টাওয়ারগুলো দেখা যাচ্ছে। এই হচ্ছে জাঙ্গালিয়া বাজার। আমরা এবার জাঙ্গালিয়ার বাজারে আছি। আমরা মেইন রোড ধরে ধরে ব্রিজ পর্যন্ত আগাবো। আমরা কিন্তু ব্যাটারি লেভেল প্রায় 55%-এ চলে আসছে। এখন যদি আমরা ব্যাক না করি তাহলে আমরা ড্রোনটা আমাদের কাছে আর ফেরত নিয়ে আসতে পারবো না। তো আমরা চলে আসলাম জাঙ্গালিয়া। এইটা হচ্ছে জাঙ্গালিয়ার ভিউ। যারা যারা জাঙ্গালিয়া বা আশেপাশের এরিয়াতে বাড়ি তারা হয়তো দেখে চিনবেন। আমরা এবার জাঙ্গালিয়া স্কুলে চলে যাব, যেহেতু জাঙ্গালিয়া স্কুলটা আসার সময় আমরা কিন্তু এই রুট দিয়ে আসবো, কারণ আমরা যখন আসি তখন আমরা কোনো রুট ফলো করি না, সরাসরি আমরা চলে আসি আমাদের হোম পয়েন্টে। তো এই হচ্ছে আমাদের জাঙ্গালিয়া স্কুল, এবং এই হচ্ছে জাঙ্গালিয়ার আমরা একটা নদী দেখলাম, রাইট? জাঙ্গালিয়া আর ওই যে কুঠিবাড়ি, এখানকার একটা নদী, ছোটোখাটো খাল। আমরা জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের উপরে আছি। জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় থেকে আমরা ড্রোনটা একটু নিচে নামাবো। বাচ্চারা খেলাধুলা করছে। আমরা এবার সরাসরি আমাদের হোম পয়েন্টের দিকে চলে আসব। এখন ভিডিও অফ করে দিতে হবে, কারণ এখন যদি আমি ভিডিও অফ না করি তাহলে ব্যাটারি চার্জ বেশি খরচ করতে থাকবে, আর আমি কিন্তু আমার ড্রোনটা ফেরত পাবো না। তো এবার আমি আমার ড্রোনটা ফেরতের জন্য সরাসরি কোনো রোড ফলো না করে আমার হোম পয়েন্টের দিকে নিয়ে আসতে চলেছি। 6 কিলোমিটার ফ্লাইং শেষে আমি আমার ড্রোনটা ঠিকঠাক মতোই হাতে পেয়েছি, কোনো ধরনের প্রবলেম হয়নি। তবে ব্যাটারি অনেক বেশি ড্রপ করতেছিল, কারণ আজকে অনেক বাতাস, এটাকে স্টেবিলাইজ করার জন্য বেশি মেবি ব্যাটারি ড্রেন হচ্ছিল। তো কোনো প্রবলেম হয়নি, আমি আমার ড্রোন ঠিকঠাক মতোই আমার হাতে ফেরত আনতে পেরেছি। থ্যাংক ইউ।